Assalamu alaikum. How are you, my dear student? I think you are well in your home. We have finished the series class of sentence, especially sentence according to meaning. And now we're going to another special class for you, and it is for changing sentence. Okay, let's start our class today. And the class is divided into two parts especially. First class will be taken today, and the next class will be taken tomorrow. So you will get ready, I think. What do you see in the picture? He is a good student, okay? Because he got A plus, and he is a good student, we think. And in the another picture, the boy is busy in his studies. Okay, he's not a bad student. He's a good student, but he's not a bad student. Can you guess what kind of sentence is it? Or what kind of sentence have you observed in the picture or screen? Yes, it is a changing sentence or transformation of sentence. So today our topic is changing sentence or transformation of sentence. You know, sentences are divided into two parts in the categories of changing. First of all is conversion of sentence, and the second is changing sentence or transformation of sentence. What is the differences between conversion of sentence and transformation of sentence? Do you know? Oh yes. Conversion of sentence is a changing sentence with changing the meaning, but changing sentence or transformation of sentence is one kind of changing sentence without changing its meaning. Okay, so we will do it without changing its meaning. Okay, and it will be affirmative to negative. তোমরা জানো আমরা গত ক্লাসগুলোতে সেন্টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করেছি। সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্স আমরা শেষ করেছি। আজকে আমরা এই 5 প্রকার সেন্টেন্সের অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। আমরা আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা কিভাবে চেঞ্জ করতে হয় এই ফর্মুলাগুলো আমরা জানবো, রুলসগুলো জানবো। অ্যাকচুয়ালি এটা একটা খেলার ছলে আমরা জানবো। আমরা এখান থেকে মার্কস গ্যাদার করব। প্রত্যেকটা সেন্টেন্স চেঞ্জিংয়ের জন্য 5 মার্কস করে থাকবে। তোমরা এটা নিজেরা চেষ্টা করবে, দেখবো তোমরা কে কত পাও। এটা তোমরা আবার নিজেরা নিজেকে জাজ করবে। ওকে, ফার্স্ট অফ অল দ্য লার্নিং আউটকাম from our today's class. After studying this lesson, we will be able to identify the affirmative and negative sentences. Actually, already we have identified what is affirmative and what is negative. Okay, change the affirmative sentences into negative and negative into affirmative. আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এটা আমরা কিভাবে চেঞ্জ করব এটা আজকে শিখব। এটা একটা চেঞ্জ করলে এটা ভাইস ভার্সা হয়ে যাবে। ওকে, আমরা শুধু রুলসটা ফলো করব। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ক্যান ইউ চেঞ্জ ইট? কিভাবে এটা চেঞ্জ করতে হবে তোমরা কি করতে পারো? ঝটফট করে ফেলো, দেখি কারটা হলো। আচ্ছা, আমরা দেখি এটা কিভাবে চেঞ্জ হয়। ও, only Allah can help us
যদি এরকম থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে নেগেটিভ আমরা করব নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আমরা এর সূত্রটা জেনে নেই কিভাবে এখানে নান বাট হলো, অনলি থাকলে কিভাবে নান বাট হলো আমরা দেখি। অনলি অথবা অ্যালোন থাকলে, যদি কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে তাহলে, এবং এটা যদি ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তির ক্ষেত্রে যদি এই অনলিটা প্রয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা কি করব, অনলির পরিবর্তে অথবা অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহার করব। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, হ্যাভ ইউ ক্লিয়ারড? আই থিঙ্ক তোমরা এটা জানো। আমি আবার এটা তোমাদের জন্য, যারা জানো তাদের জন্য রিভিউ হচ্ছে, এবং যারা জানো না তারা জেনে নিলে আশা করি এটা তোমরা চর্চা করবে। ওকে, নেক্সট সেন্টেন্স আমরা দেখি তো এখানে কি আছে। হি রিডস অনলি ইংলিশ, হি রিডস অনলি ইংলিশ। তাহলে এটা যদি আমরা চেঞ্জ করি, আগের সেন্টেন্সটিতে ছিল অনলি, এখানে অনলি রয়েছে, আমরা এটাকে যদি চেঞ্জ করি কিভাবে করব, চটফট করে ফেলো তোমরা, দেখি কাজটা হলো। ওকে, হি রিডস নাথিং বাট ইংলিশ। আগের সেন্টেন্সটিতে ছিল নান বাট, এখানে হয়ে গেল নাথিং বাট। কেন হলো বলতে পারো? আমরা দেখে নেই এর সূত্রটা কি বলছে। যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে এবং এই অনলিটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, যদি অনলি কোনো বস্তুকে নির্দেশ করে সেই ক্ষেত্রে অনলির পরিবর্তে নাথিং বাট বসবে। ওকে, আবার একটু খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে এবং সে অনলিটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনলি ইংলিশকে নির্দেশ করেছে, তো সেই ক্ষেত্রে বস্তুকে নির্দেশ করার কারণে এটা হবে নাথিং বাট। তাহলে কি হবে? হি রিডস অনলি ইংলিশ, এটা হবে হি রিডস নাথিং বাট ইংলিশ। ওকে, আমরা দেখি নাম্বার 3 সেন্টেন্স। হি এট অনলি ওয়ান থিং ফর লাঞ্চ, হি এট অনলি ওয়ান থিং ফর লাঞ্চ। তাহলে এখানেও অনলি রয়েছে, বাট it is different from the previous sentences. এখানে রয়েছে অনলির পরে ওয়ান থিং, আই মিন অনলির পরে রয়েছে কি ওয়ান, একটা সংখ্যা। তো সেই ক্ষেত্রে কি হয়? হি এট নট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ। তাহলে আমরা অনলির পরিবর্তে এখানে কি বসিয়েছি? নট মোর দ্যান। তুমি ইচ্ছা করলে নট লেস দ্যানও লিখতে পারো, তুমি ইচ্ছা করলে নট লেস দ্যানও লিখতে পারো। তাহলে আমরা সূত্রটা জেনে নেই। যদি অনলি থাকে তাহলে কি করব? অনলির পরিবর্তে নট মোর দ্যান অর নট লেস দ্যান আমরা ইউজ করতে পারি যদি সেটাকে সংখ্যা অথবা কোনো পরিমাণকে নির্দেশ করে। যদি অনলি দ্বারা কোনো সংখ্যা অথবা কোনো পরিমাণকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ইউজ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি এট অনলি ওয়ান থিং ফর লাঞ্চ, সে শুধুমাত্র একটা জিনিস খায় লাঞ্চে। তো এখানে হলো কি হি এট নট মোর দ্যান ওয়ান থিং, তুমি ইচ্ছা করলে নট লেস দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ। আমরা আরেকটা সেন্টেন্স খেয়াল করব, দেখি তো এখানে কি আছে। হি ইজ অনলি 20, হি ইজ অনলি 20, তার বয়স মাত্র 20। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনলির পরে 20 একটা সংখ্যা রয়েছে। এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কি করব? তাহলে আমরা লিখতে পারি হি ইজ নট মোর দ্যান 20, হি ইজ নট মোর দ্যান 20, অথবা আমরা ইচ্ছা করলে হি ইজ নট লেস দ্যান 20 আমরা লিখতে পারবো। ওকে, আমি আশা করি তোমরা ইতিমধ্যে অনেকেই এগুলো পেরে গেছো। যাদেরটা হয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন, আর যারা পারোনি তারা চেষ্টা করো, শিখে নাও, বারবার চেষ্টা করো, তাহলে তোমারটাও হয়ে যাবে। ওকে, দ্য নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্ট। এখানে মার্কিং করা যে ওয়ার্ডটি রয়েছে মাস্ট, তাহলে এখানে আছে আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার।
তাহলে আমরা দেখি তো এখানে মাস্ট থাকলে কি হয়, আই ক্যান নট বাট গো দেয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পরের সেন্টেন্সে রয়েছে মাস্ট থাকলে এখানে ক্যান নট বাট। তুমি ইচ্ছা করলে কুড নট বাট ও লিখতে পারো, তুমি ইচ্ছা করলে কুড নট বাট ও লিখতে পারো। তাহলে আই মাস্ট গো দেয়ার কি হবে, আই ক্যান নট বাট গো দেয়ার। আমরা এর সূত্রটা দেখে নিচ্ছি। যদি মাস্ট থাকে কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা কি করব, ক্যান নট বাট অথবা কুড নট বাট লিখব। এছাড়াও আমরা ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প লিখতে পারবো। তো একটা জিনিস মনে রাখতে হবে, যদি তুমি ক্যান নট বাট লিখো তাহলে এরপর যে মূল ভার্বটা হবে সেটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি ক্যান নট হেল্প ইউজ করো তাহলে তোমাকে মনে রাখতে হবে হেল্পের পর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এটা হবে ক্যান নট হেল্প ভার্ব আইএনজি। আর যদি তুমি ক্যান নট বাট লিখো তাহলে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা দেখছি এখানে আই মাস্ট গো দেয়ার, আই ক্যান নট বাট গো দেয়ার। যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে কি দেখতে পাই, আই মাস্ট টেল দ্য ট্রুথ, আই মাস্ট টেল দ্য ট্রুথ। আমরা এখানে দেখতে পাচ্ছি আই ক্যান নট হেল্প টেলিং দ্য ট্রুথ। তাহলে এখানে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আগে ছিল ক্যান নট বাট আর এখানে হয়েছে ক্যান নট হেল্প। তাহলে মনে রাখতে হবে যদি ক্যান নট হেল্প থাকে তাহলে তোমাকে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। পরবর্তী যে ভার্ব রয়েছে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে হবে আই ক্যান নট হেল্প টেলিং, আই ক্যান নট হেল্প টেলিং দ্য ট্রুথ। তুমি যদি আবার এটাকে ভাইস ভার্সা করো, আই মিন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো, তাহলে তোমাকে মনে রাখতে হবে যদি এমনটি থাকে আই ক্যান নট হেল্প টেলিং দ্য ট্রুথ, তাহলে পজিটিভ করতে গেলে বা অ্যাফার্মেটিভ করতে গেলে তোমার কি করতে হবে, মাস্ট ইউজ করতে হবে। তাহলে তুমি কি করবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প এর পরিবর্তে মাস্ট ইউজ করবে অ্যাফার্মেটিভের সময়, আই মাস্ট টেল দ্য ট্রুথ। ওকে, তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ওকে, and next sentence, we have to respect our teachers, we have to respect our teachers, we cannot but respect our teachers। এখানে আমরা দেখতে পাচ্ছি cannot but এর আগের সেন্টেন্সে আমরা মাস্টের পরিবর্তে cannot but ইউজ করেছিলাম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি have to। তাহলে আমরা ধরে নেব have to, has to, need to এগুলো মাস্টের সমতুল্য। যদি মাস্ট থাকে তাহলে আমরা যেমন ক্যান নট বাট ইউজ করব, ঠিক যদি হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টু থাকে তাহলে আমরা কি করব, এটার পরিবর্তেও ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করব। তাহলে আমরা দেখি এই সূত্রটা কি, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু। যদি কোনো সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু থাকে তাহলে এই হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু এর পরিবর্তে আমরা কি করব, আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করব। আমরা দেখি নেই ক্যান নট বাট ভার্ব ওয়ান অথবা ক্যান নট হেল্প ভার্ব ওয়ান এর সাথে আইএনজি ফর্ম। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি আই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার টিচার্স, আই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার টিচার্স। যদি আমরা একটু চেঞ্জ করি, we cannot help respecting our teachers, এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে হবে কি হবে, we cannot help respecting our teachers। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি। এখানে আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি he had to speak the truth। এখানে ছিল have to, has to, need to। যদি have to, has to, need to থাকে তাহলে আমরা cannot but or cannot help ইউজ করব, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি have to রয়েছে। তাহলে আমরা যদি have to দেখি তাহলে আমরা কি করব, এটাকে আমরা could not but or could not help ইউজ করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। যদি has to, have to or need to থাকে তাহলে আমরা কি করব, cannot but or cannot help ইউজ করব। কিন্তু যদি আমরা দেখি had to, needed to ইউজ করা হয়, had to or needed to ইউজ করা হয়, তাহলে আমরা এটা কি করব, এটা নেগেটিভ করার সময় আমরা could not but
or could not help ইউজ করব। ওকে, এখানে আমরা একটা এই সূত্রটা দেখতে পাচ্ছি, দেখো had to or needed to থাকলে could not but প্লাস বার ওয়ান অথবা could not help প্লাস বার ওয়ান এর সাথে আইএনজি ফর্ম। ওকে, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে দুইটা ফর্ম রয়েছে, একটা হচ্ছে have to, has to and need to। যদি এগুলো থাকে তাহলে আমরা কি করব, ক্যান নট বাট অর ক্যান নট হেল্প ইউজ করব। আর যদি দেখি had to or needed to ইউজ করা হয় তাহলে আমরা কি করব, could not but বার ওয়ান and could not help বার ওয়ান প্লাস আইএনজি। ওকে, তাহলে আশা করি তোমরা এর ডিফারেন্সটা বুঝতে পেরেছো। এখানে আমরা তিনটা জিনিস এখানে শিখলাম। একটা হচ্ছে মাস্ট, মাস্ট থাকলে আমরা সবগুলো ইউজ করতে পারবো, ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। আর যদি থাকে হ্যাজ টু, হ্যাভ টু অ্যান্ড নিড টু তাহলে আমরা ক্যান নট বাট অ্যান্ড ক্যান নট হেল্প ইউজ করব। আর যদি এখানে থাকে হ্যাড টু অর নিডেড টু তাহলে আমরা কি করব, could not but and could not help ইউজ করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা আবার একটু খেয়াল করি, he could not help speaking the truth, could not help speaking the truth। our next sentence আমরা দেখি কি আছে এখানে, we should always speak the truth, we should always speak the truth। এখানে তোমরা দেখতে পাচ্ছ অলওয়েজ এই ওয়ার্ডটি মার্কিং করা রয়েছে। তাহলে আমরা জানবো অলওয়েজ থাকলে কি করতে হবে, we should never tell a lie। এখানে আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি দুই জায়গায় মার্কিং করা রয়েছে, একটা হচ্ছে নেভার আর শেষে রয়েছে লাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাই হচ্ছে এই ট্রুথ এর অপোজিট ওয়ার্ড, আর এখানে অলওয়েজ এর এটাও একটা অপোজিট ওয়ার্ড। এখানে অলওয়েজ ইজ অলওয়েজ মানে সবসময়, একটা নেভার কখনো না, নেগেটিভ। তাহলে অলওয়েজ থেকে আমরা নেভার ইউজ করব, পাশাপাশি এর পরে যে কি ওয়ার্ডটা রয়েছে সেই কি ওয়ার্ডটাকে আমরা অপোজিট ওয়ার্ডে রূপান্তর করব। দেখি আমরা যদি এই ফর্মুলাটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি অলওয়েজ থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমরা কি করব, অলওয়েজের পরিবর্তে নেভার ইউজ করব, তারপর যে কি ওয়ার্ডটি রয়েছে সেই কি ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড ইউজ করব। ওকে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ we should always speak the truth, এটা হবে কি, we should never tell a lie, we should never tell a lie। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি আমরা এটা নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ করি তাহলে এটাও মনে রাখতে হবে, নেভার থাকলে আমরা এটা কি করব, অলওয়েজ করব এবং নেভারের পরে যে কি ওয়ার্ডটি রয়েছে সেই কি ওয়ার্ডটির একটা অপোজিট ওয়ার্ড এখানে ইউজ করব, তাহলে এটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স, I shall remember you, I shall remember you। এখানে আমরা দেখতে পাচ্ছি I shall not forget you, I shall not forget you। এখানে shall হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তোমরা জানো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্বের পর একটা নট ইউজ করা হয়েছে এবং এরপরে যে এখানে কি ওয়ার্ডটি রয়েছে রিমেম্বার, এই রিমেম্বারের একটা অপোজিট ওয়ার্ড ফরগেট ইউজ করা হয়েছে। তাহলে আমরা এই সূত্রটি জানবো এটা কিভাবে হলো। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, এখানে এই অক্সিলারি ভার্বের পরে আমরা নট ইউজ করেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভার্ব, এখানে যেই মূল বা কি ওয়ার্ডটি রয়েছে সেই কি ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড ফরগেট ইউজ করা হয়েছে। ওকে, তাহলে আমরা কি লিখব, I shall never remember you, I shall remember you, I shall not forget you। ওকে, তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে এবং আমাদের চিনতে হবে যে কোনটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটিকে আমরা চেঞ্জ করব। এর আগে অক্সিলারি ভার্বের সাথে আমরা একটা নট ইউজ করব। ওকে, যেমন আরেকটা আমরা যদি এক্সাম্পল দেখি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তাহলে আমরা কি করব, হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। ওকে, এখানে যে অনেস্ট রয়েছে কিওয়ার্ড সেটাকে আমরা চেঞ্জ করব কি অপোজিট ওয়ার্ডে, সেটা হচ্ছে ডিসঅনেস্ট।
হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। ওকে, তাহলে এইভাবে আমরা চেঞ্জ করব। নেক্সট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ান হেটস এ লায়ার। এভরিওয়ান হেটস এ লায়ার। তাহলে এখানে আমরা এর যদি অ্যান্সার করি তাহলে কি, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি এভরি, এই এভরির পরিবর্তে এখানে দেয়ার ইজ নো ইউজ করা হয়েছে। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এরপর ওয়ান রয়েছে ওয়ান, তারপর একটা বাট। তাহলে আমরা যদি এই সূত্রটা খেয়াল করি, আমরা যদি এই রুলসটা খেয়াল করি তাহলে আমরা কি দেখব, যদি এভরি প্লাস নাউন বা প্রোনাউন থাকে কোনো সেন্টেন্সে, যদি এভরি থাকে, এভরি মাদার, এভরি ফাদার এরকম থাকে অনেক সময়, হ্যাঁ, তো যদি এরকম থাকে, এভরির পরে কোনো নাউন বা প্রোনাউন থাকে, যেমন এভরি ওয়ান এরকম থাকে, তাহলে আমরা কি করব, এটাকে আমরা চেঞ্জ করব দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে কি হবে, দেয়ার ইজ নো। তারপর এভরি এর পরের যে ওয়ার্ড রয়েছে, যেমন এখানে আমরা যদি দেখি দেয়ার ইজ নো, এরপর এভরির পরে ওয়ান ছিল, ওয়ান, তারপর কি হয়েছে, এখানে একটা বাট আনতে হবে। তো আমরা এখানে বাট এনেছি, তারপর বাকি অংশ যা আছে তা বসে যাবে। তাহলে এখানে বাকি অংশ হেটস দ্য লায়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো সেন্টেন্সে এভরি প্লাস নাউন বা প্রোনাউন থাকে তাহলে আমরা সেটা কি করব, সেটা আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ইউজ করব। আমরা এইভাবেও লিখতে পারি এই সেন্টেন্সটিকে, দেয়ার ইজ নো ওয়ান, এই বাট উঠে গিয়ে এখানে আমরা ইউজ করতে পারি হু ডাজ নট। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে হু ডাজ নট এর পরে কিন্তু এখানে যে বার ছিল হেটস, এটা হয়ে গেছে হেট। আমরা জানি যে ডাজ নট, ডু নট মানে ডু ভার্ব যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন এই ডু ভার্বের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়, সেখানে এস ইএস এগুলো যুক্ত করতে হয় না। তাহলে যদি আমরা এই সূত্রটি দেখি এটা কিভাবে হলো, হ্যাঁ, এখানে যদি এভরি পরে নাউন প্রোনাউন থাকে আমরা একটা ফর্ম হচ্ছে এভাবে আমরা পূরণ করতে পারি, সেটা হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বাট ইটস এ লায়ার। আবার আমরা এভাবেও করতে পারি, এটা কিভাবে, দেয়ার ইজ নো মানে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর এভরি এর পরের ওয়ার্ড এখানে ওয়ান রয়েছে, এরপর হু ডাজ নট এখানে আমরা ইউজ করব, তারপর হু ডাজ নট, হু ডাজ নট এর পর মূল ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেই প্রেজেন্ট ফর্মটিকে লিখতে হবে, তারপর বাকি অংশ। তাহলে আমরা যদি এটা একটু খেয়াল করি তাহলে আমরা কি দেখব, এভরিওয়ান হেটস এ লায়ার, এটা যদি আমরা দেখি দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট হেট এ লায়ার, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট হেট এ লায়ার। ওকে, আমরা এটা খেয়াল রাখবো। তো তোমরা যারা করছো একটু খেয়াল করো, এটা এইভাবেও পড়া যায় আবার এইভাবেও পড়া যায়। নেক্সট সেন্টেন্স দেখো, এখানে রয়েছে হি সামটাইমস কামস হিয়ার, হি সামটাইমস কামস হিয়ার। তো এখানে মার্কিং করা রয়েছে সামটাইমস, যদি সামটাইমস থাকে তাহলে আমরা এটা নেগেটিভ করার সময় আমরা কি করব, দেখো হি ডাজ নট অলওয়েজ কাম হিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি সামটাইমস থাকে এটার পরিবর্তে নট অলওয়েজ ইউজ করতে পারি। আমরা এই রুলসটি দেখে নেব, যদি কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে এটাকে নেগেটিভ করতে হলে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব আমরা ইউজ করব, তারপর নট অলওয়েজ, নট অলওয়েজ। সামটাইমস থাকলে আমরা কি করব, নট অলওয়েজ ইউজ করব, তারপর ভার্ব ওয়ান অ্যান্ড দেন এক্সটেনশন। তাহলে আমরা যদি এই সূত্র অনুযায়ী লিখি তাহলে কি করব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর নট অলওয়েজ and verb one and then extension। তাহলে এখানে ছিল he sometimes comes here, তাহলে হবে he does not always come here, I mean he does not always come here। ওকে, তো আজকের মতো এটুকুই ছিল আমাদের এই ক্লাস। এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ও নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এই সেন্টেন্সটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম। তো এটা ছিল প্রথম পর্ব। অ্যাকচুয়ালি একটু বড় করলে ক্লাসটা কি হয়, মানে এটা একটু সবার কাছে একটু বিরক্তিকর মনে হয়, এই জন্য ক্লাসটাকে একটু শর্ট করে পার্ট করে আমরা করছি তোমাদের বোঝার জন্য।
এবং তোমরা ইউটিউবে থাকবে এই ক্লাসটি, ইউটিউব থেকে যাতে সহজে তোমরা ডাউনলোড করতে পারো, এই জন্য তোমাদের অনেক মানে সহজ হবে, এই জন্য এই ক্লাসটিকে একটু পার্ট পার্ট করে করা হচ্ছে। তো তোমরা আশা করি এ থেকে অনেক উপকৃত হতে পারবে। টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড উই উইল স্টার্ট নেক্সট ক্লাস সুন।